জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের নানা অঞ্চলে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। এবার তীব্র গরম ও ভয়াবহ খরার কারণে ইরাকের কৃষকেরা ব্যাপক সংকটের সম্মুখীন হয়েছেন। দেশটিতে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন বিশ্বের সর্বাধিক গরম শহরের তালিকায় অন্তত 5টি শহরই ইরাকের। চলতি গ্রীষ্মকালীন রোপণ মৌসুমে কৃষিকাজের জন্য ব্যবহৃত জমির পরিমাণ উল্লেখযোগ্যভাবে সীমিত রাখার নির্দেশ দিয়েছে ইরাকের কৃষি মন্ত্রণালয়। এই সিদ্ধান্তটি পরিষ্কারভাবে তুলে ধরেছে চরম আবহাওয়ার প্রভাব এখন পরিবেশের ভারসাম্য ও খাদ্য নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলছে। ইরাকের পরিবেশ আন্দোলন কর্মী আলী জাওয়াত মনে করেন, সাধারণ মানুষও বোঝে কিভাবে সমস্যার সমাধান করা সম্ভব, যেমন যানবাহন ও জেনারেটর থেকে নিঃসরণ কমিয়ে আনা, প্রতিবেশী দেশগুলো থেকে আরও বেশি পানি নেওয়ার ব্যবস্থা করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সবুজ অবকাঠামোর বিস্তার ঘটানো। বিশেষজ্ঞদের মতে ইরাকে চরম খরার জন্য প্রধানত দুটি সরাসরি কারণ রয়েছে। প্রথম কারণ পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া এবং দ্বিতীয় কারণ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উজান থেকে পানির প্রবাহ কমে যাওয়া। ইরাকের পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরটি গত 9 দশকে সবচেয়ে শুষ্ক বছর হিসেবে চিহ্নিত হয়েছে। এই অস্বাভাবিক গরম জলবায়ু পরিবর্তনের একটি লক্ষণ মাত্র। ইরাক বর্তমানে বেশ জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যা পরিবেশ, কৃষি এবং অর্থনীতিকে একসঙ্গে প্রভাবিত করছে। আর এর মূল কারণ দীর্ঘমেয়াদী খরা এবং পানির স্তরের ক্রমাগত কমে আসা। ইফাত জাহান, বাংলাভিশন।